প্রিয় নেতা তারেক রহমান উনি আমাদেরকে স্লোগান দিয়েছিল, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ওনার বাস্তবায়ন, ওনার কথার বাস্তবায়ন বাংলার বাংলাদেশ করেছে, বিনির্মাণ করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে করবার সুযোগ নেই। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিন্দাবাদ বেগম খালেদা জিয়া। জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান। করছেন আমাদের শুভময় সভাপতিত্ব এবং হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বগুড়া পৌরসভা সম্মানিত মেয়র এবং জেলা বিএনপি সম্মানিত সভাপতি রেজাউল করিম বাসা ভাই। উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা গাবতলী মাটি ও মানুষের নেতা সম্পাদক এবং বারবার কারা নির্যাতিত নেতা, কোনো কথা হলে তাকে নির্যাতনের শিকার হতে হয় রাজনৈতিক অঙ্গনে এক তুখর ছাত্র নেতা আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান। নতুন করে একটা ভূমিকা আছে। বাংলাদেশে আমরা যখন কথা বলছিলাম তখন আমাদের টুটিকে চেপে ধরা হচ্ছিল, আমাদের মুখকে চেপে ধরা হচ্ছিল, প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড দেওয়া হচ্ছিল। ইনশাআল্লাহ ফ্যাসি সরকার শুধু নিজের ক্ষতি করে নাই, তার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষতি করেছে এবং এই দেশের ক্ষতি করে দেশ ছেড়ে পালিয়েছে। বন্ধুরা, আমরা চাই আমাদের এই সহযোগী সংগঠন এবং মূল বিএনপি আমরা এই দেশকে নতুন করে সংস্কারের জন্য এই ছাত্র বৈষম্য আন্দোলনে যারা ছিল তরুণ কোমলমতি এবং সকলকে নিয়ে ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ গড়ব। তার নেতৃত্ব দেবে বেগম খালেদা জিয়া। হসপিটালে গিয়ে তিনি বগুড়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলন সংগ্রামের পাশে থাকার জন্য এবং তার সঙ্গে শারীরিক কুশল বিনিময়ের পরে আজকে আমি ঢাকা থেকে ফিরলাম। ইনশাআল্লাহ তার মনোবল যেমন শক্ত আছে, তার জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল সহযোগী সংগঠন সেই শক্ত আছে। আপনারা মাঠে থাকবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এই জয়নাল আবেদিন চান ভাই, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক জেলা বিএনপির সংগ্রামী সাধারণ